আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমার মিনি কিচেনে বানিয়েছি খুবই মজাদার গাজরের পেস্ট দিয়ে ঝাল মশলা পিঠা। এটা খেতে কিন্তু দারুণ ঝটপট। আমার রেসিপিটা দেখে আপনারাও বানাতে পারেন। তো আমি ঝটপট বানিয়ে ফেলবো আর খুব সহজে এটা আপনারা বানাতে পারেন। এর জন্য আমি প্রথমে একটা গাজর নিয়ে নিয়েছি। গাজর কেটে কুচি করে নিয়ে নিয়েছি। তারপর কুচিগুলো আমি পাটায় বেটে পেস্ট বানিয়ে নিব। আর যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করে নিলে এটা আরও ভালো হবে। এইভাবে আমি পাটায় বেটে গাজরের পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার পরে তারপরে আমি নিব শুকনো চাউলের গুঁড়ো, তারপর সামান্য পরিমাণ ময়দা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো নিব। নিয়ে আমি একটা খুবই ভালো ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করে আমি পিঠাটা বানাবো। তো গাইস, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমার এই মজার রেসিপিটা আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। এটা খেতে কিন্তু দারুণ মজা হবে। তো আমি একটি পাত্রে প্রথমে কয়েক চামচ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিব। শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তারপরে 2 চামচের মতো দিয়ে দিব ময়দা। ময়দা দেওয়ার পরে তারপরে দিয়ে দিব আমি অল্প পরিমাণ আবার চাউলের গুঁড়ো দিয়ে দিব। তারপরে দিব এখানে গাজরের পেস্ট। তারপর দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিব আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। একবারে আমি সব পানি দিয়ে দিব না, এতে করে এই ব্যাটারটা তৈরি করতে সমস্যা হবে। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি পেস্টটা রেডি করব। তারপরে আবার লাগলে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে খুবই সুন্দর একটি ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা বানিয়ে আমি কমসে কম আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে দিব। তারপর আধা ঘন্টা পর আমি আমার এই মাটির কিউর চুলাটা জ্বালিয়ে নিব। কিউর চুলাটি জ্বালানোর জন্য আমি, আপনারা জানেন, সব সময় প্লাস্টিকের ব্যাগ বা বস্তা এগুলো ব্যবহার করি, যার কারণে আমার মিনি চুলাটা খুব সহজেই জ্বলে। তারপরে দিয়ে দিব কিছু লাকড়ি। আর এভাবে জালটা ধরালে চুলাটা একদমই নিভতে চায় না। আর দিয়ে দিব অল্প পরিমাণ কেরোসিন তেল। দেখবেন এটা একদম গ্যাসের চুলার চাইতেও ভালো জ্বলবে। এটা আর নিভতেই চাইবে না। একটু কমপক্ষে আপনি এটাতে 2-3টা রেসিপি অনায়াসে বানাতে পারবেন। দেখেন আগুনটা কিভাবে ধাও ধাও করে জ্বলছে। আমি এই পিঠাটা বানাবো 5 খোলায়। আপনাদের যাদের এরকম 5 খোলা আছে তারা এরকম 5 খোলায় বানাবেন। এটা 5 খোলায় বানালে পিঠাগুলো দেখতেও যেমন ভালো হয় আর এটা খেতেও অনেক ভালো হয়। তো ঝটপট করে আমি পিঠাটা দিয়ে দিব। আমার 5 খোলাটা একদমই গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা দেওয়া শেষ হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এতে করে পিঠাটা পুরোপুরি সিদ্ধ হবে এবং খুবই তুলতুলে হবে আর এটা খেতে খুবই ভালো লাগবে। তো ব্যাটার দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিব ব্যাটারের উপরে সামান্য একটু মরিচের গুঁড়ো, যাতে করে পিঠাটা একটু ঝাল ঝাল হয়। যারা ঝাল খাবে না তারা দিবেন না, আর যারা ঝাল খেতে চান তারা অবশ্যই একটু দিবেন। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিব। খুবই সহজে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন এরকম গাজরের পেস্ট দিয়ে ঝাল মশলা পিঠা। পিঠা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম পিঠা কখনো খেয়েছেন? ঝাল মশলা পিঠা, তাও আবার গাজরের পেস্ট দিয়ে। তো গাইস, আপনারা ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে বানিয়ে নিলাম। আমার পিঠাগুলো হয়ে গেছে। আর যাদের 5 খোলা নেই তারা স্টিলের কড়াই বা ফ্রাই প্যানে বানাতে পারেন। তা এটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্টিলের কড়াই আপনারা তেল দিয়ে দিবেন। তারপরে চামচ দিয়ে গোল গোল করে ব্যাটারটা দিয়ে দিবেন। ব্যাটারটা দেওয়া শেষ হয়ে
হলে আস্তে আস্তে করে পুরো কড়াইয়ে দিয়ে দিবেন। দেওয়া শেষ হয়ে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিলে পিঠাটা খেতেও ভালো হবে আর পুরোপুরি সিদ্ধ হবে এবং সফট হবে। এই পিঠাটা আরও দ্রুত হয়ে যাচ্ছে, স্টিলের কড়াইয়ে এটা আরও ভালো হয়। তো ঝটপট পিঠাটা বানিয়ে নিলাম। দেখেন আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, আর বিশেষ করে এটা রমজানে বা অন্য সময়ে খেলে এই পিঠাটা খুবই ভালো লাগে, কারণ এটা যেমন গাজরের ফ্লেভার আছে, তারপরে এটা অনেক ধরনের মশলা দিয়ে বানানো হয়, তাই খেতে এটা ভীষণ মজা আর অনেক সুস্বাদু। তো আজকে আমি অনেকগুলো গাজরের পেস্টের পিঠা বানিয়ে নিলাম। আমার মিনি কিচেনের সবগুলো রেসিপি খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। তো এইভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার ছোট্ট কিউট মিনি কিচেনে আমি মজাদার পিঠাটা বানিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে